অনেকেই ভাবে তাওয়াক্কুল মানে কিছু না করে বসে থাকা। অনেকেই ভাবে আল্লাহর ওপর ভরসা মানে শুধু মুখে বলা আল্লাহ আছেন। কিন্তু না, তাওয়াক্কুল মানে হলো চেষ্টা আমি করব, কষ্ট আমি সহ্য করব, হারাম এড়িয়ে চলব, চোখের পানি লুকিয়ে রাখব না, আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব। আজ থেকে বহু বহু বছর আগের কথা। সিরিয়ার দিমাশক শহরের পাশ দিয়ে বয়ে যেত বারদা নদী। সেই নদীর পানি কখনো কোমল, কখনো উত্তাল, কখনো সূর্যের আলোয় সোনালি হয়ে উঠত, কখনো সন্ধ্যার ছায়ায় গভীর নীল। নদীর তীর ঘেঁষেছিল একটি ছোট্ট গ্রাম, খায়রাবাদ। গ্রামটি খুব বড় ছিল না, কিন্তু মানুষগুলো ছিল সরল, পরিশ্রমী আর আল্লাভীরু। সেই গ্রামেই বাস করত উসমান ইবনে সালেহ। বয়স ৩০-এর কাছাকাছি। পেশায় সে ছিল একজন মাঝি। তার নিজের কোনো বড় সম্পদ ছিল না, বড় জমি ছিল না, বড় ব্যবসা ছিল না। তার একমাত্র ভরসা ছিল একটি কাঠের নৌকা, ২ হাতের পরিশ্রম আর আল্লাহর উপর এক সরল বিশ্বাস। প্রতিদিন ভোরের আজানের আগেই উসমানের ঘুম ভাঙত। রাতের অন্ধকার যখন আস্তে আস্তে ফিকে হয়ে যেত, আকাশে প্রথম আলো ফুটত, তখন সে নীরবে উঠত, অজু করত আর মসজিদে চলে যেত। ফজরের নামাজ শেষ করে ২ হাত তুলে সামান্য দোয়া করত, হে আল্লাহ, আজকের দিনটাকে হালাল রিজিকের দিন করে দাও। এরপর সে নদীর ঘাটে যেত, মানুষ পারাপার করত, কখনো বাজারের মালামাল, কখনো কাঠ, কখনো শস্যের বস্তা। এসব বহন করেই দিন চলত। আয় ছিল অল্প, কিন্তু উসমান প্রায়ই হাসি মুখে বলত, আলহামদুলিল্লাহ, অল্প হলেও হালাল। তার সংসারও ছিল ছোট, কিন্তু ভালোবাসায় ভরা। তার বৃদ্ধ বাবা সালেহ, শরীর ছিল দুর্বল, তবুও ছেলেকে দেখলে চোখে শান্তি ফুটে উঠত। মা রাহিমা ছিলেন নীরব স্বভাবের, দোয়াপ্রবণ এক নারী। স্ত্রী জুয়াইরিয়া ছিল ঘরের আলো। অভাবের সংসারেও যার মুখে অযথা অভিযোগ শোনা যেত না। আর ছিল ছোট্ট কন্যা মারিয়াম, মাত্র ৫ বছর বয়স। মেয়েটার হাসি যেন ক্লান্ত দিনের শেষে জান্নাতের বাতাস। উসমানের জীবন খুব সহজ ছিল না। অনেকদিন এমন গেছে যখন সন্ধ্যায় ঘরে ফিরতে ফিরতে সে হিসাব কষেছে আজকের আয় দিয়ে ওষুধ হবে নাকি চাল। তবুও সে কখনো আল্লাহর দেয়া নিয়ে তিক্ত হয়নি, কারণ তার বাবা ছোটবেলা থেকেই তাকে শিখিয়েছিলেন, বাবা, রিজিক শুধু টাকা না, শান্তিও রিজিক, সুস্থতাও রিজিক, ঈমানও রিজিক, সন্তুষ্ট হৃদয়ও রিজিক। বসন্তের শেষ দিকের এক বিকেল। সারাদিন আকাশ ছিল ভারী, দূরে দূরে মেঘ জমছিল, বাতাসে অদ্ভুত একটা অস্থিরতা ছিল, যেন প্রকৃতি কোনো বড় ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেদিন সন্ধ্যার একটু আগে এক বণিক নদীর ঘাটে এসে উসমানকে বলল, ভাই, জরুরি মালামাল আছে, আজ রাতেই নদীর ওপারে পৌঁছতে হবে, একটু সাহায্য করুন। উসমান আকাশের দিকে তাকালো। মেঘ দেখে তার মনে দ্বিধা হলো, কিন্তু লোকটির মুখে এমন প্রয়োজনের ছাপ ছিল যে সে না বলতে পারল না। লোভে নয়, মানুষের দরকারে সে রাজি হল। নৌকা ছাড়ল। প্রথমে সব ঠিকই ছিল। নদীর বুকে বাতাস একটু জোরে বইছিল, কিন্তু সামলানো যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরই হঠাৎ আকাশ কালো হয়ে গেল। এক ঝলকে দমকা হাওয়া বইল, তারপর বজ্রপাত, তারপর শিলাবৃষ্টি, তারপর এমন ঝড় শুরু হলো যেন আকাশের সব দরজা একসঙ্গে খুলে গেছে। নৌকা দুলতে লাগল, বণিক চিৎকার করতে লাগল, উসমান দাঁতে দাঁত চেপে দাঁড় সামলাতে লাগল। ঢেউ একবার ডান দিক থেকে একবার বাম দিক থেকে আছড়ে পড়ছিল। বৃষ্টি আর নদীর পানি মিলে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ একটি প্রচণ্ড ঢেউ এসে নৌকার গা ভেঙে দিল। নৌকা উল্টে গেল। ঠান্ডা পানি এক ঝটকায় উসমানের বুক, মাথা, চোখ সব কিছু ডুবিয়ে দিল। বণিক ডুবতে ডুবতে চিৎকার করছিল। সেই অবস্থাতেও উসমান প্রাণপণ চেষ্টা করে লোকটিকে ঠেলে একদিকের তুলনামূলক শান্ত পানির দিকে পাঠিয়ে দিল। কিন্তু নিজের শক্তি ততক্ষণে শেষ হয়ে গেছে। স্রোত তাকে টেনে নিয়ে যাচ্ছিল। আকাশে বজ্রের আলো,
নদীতে কালো পানি, বুকের মধ্যে শেষ হয়ে আসা শ্বাস। সে বুঝতে পারল এবার হয়তো সত্যি শেষ। সেই শেষ মুহূর্তে তার ঠোঁট কাঁপল, ইয়া আল্লাহ, তুমি যা চাও। তারপর সব অন্ধকার। কতক্ষণ কেটেছে সে জানত না। হয়তো রাত পেরিয়ে সকাল হয়েছে, হয়তো একদিন, হয়তো কিছু ঘন্টা। জ্ঞান ফেরার পর সে অনুভব করল তার কপালে কেউ ভেজা কাপড় রাখছে। চোখ খুলে সে দেখল একটি মাটির ঘর, পরিষ্কার, ছোট্ট, নিঃশব্দ। এক কোণায় প্রদীপ জ্বলছে, দেয়ালে ঝোলানো শুকনো খেজুর পাতা, আর তার পাশে বসে আছেন এক বৃদ্ধা মহিলা। মহিলার চুল সাদা, চোখে কোমলতা, ঠোঁটে তসবিহের সুর। তিনি উসমানকে জেগে উঠতে দেখে মমতা ভরা কণ্ঠে বললেন, জেগে উঠেছ বাবা, আল্লাহর রহমতে তুমি বেঁচে গেছ। উসমান উঠে বসতে গিয়ে ব্যথায় কেঁপে উঠল। বৃদ্ধা তাকে থামালেন, কিছু গরম পানি খাইয়ে দিলেন। পরে জানতে পারল নদীর অনেক দূরের এক তীরে সে ভেসে এসেছিল। এই বৃদ্ধার ছেলে ভোরে মাছ ধরতে গিয়ে তাকে পানিতে ভাসতে দেখে তুলে এনেছে। তারা খুবই সাধারণ মানুষ। তাদের ঘরে প্রচুর খাবার ছিল না, বাড়তি বিছানা ছিল না, বিলাসিতা ছিল না, কিন্তু তারা যা করেছে তা ছিল এমন আতিথেয়তা যা অনেক ধনীর ঘরেও মেলে না। 2 দিন তারা উসমানকে সেবা করল। নিজেরা অল্প খেয়েছে, তাকে বেশি খাইয়েছে, নিজেদের ওষুধ ভাগ করে দিয়েছে। বৃদ্ধা মহিলা মাঝে মাঝে তার মাথায় হাত রেখে বলতেন, আল্লাহ যখন কাউকে বাঁচিয়ে রাখেন তখন বুঝতে হবে তার জন্য এখনো কাজ বাকি আছে। 3য় দিন যখন উসমান কিছুটা সুস্থ হল, তখন সে বিদায় নিতে চাইল। তার মন ছটফট করছিল। ঘরে কি অবস্থা? পরিবার কি তাকে মৃত ভেবেছে? বিদায়ের সময় বৃদ্ধা তার হাত ধরে বললেন, বাবা, মনে রেখো, যে আল্লাহ তোমাকে পানির গভীরতা থেকে তুলে আনলেন, তিনি শুকনো জমিতেও তোমার জন্য রাস্তা খুলতে পারেন। মানুষের দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা বন্ধ হয় না। উসমানের চোখ ভিজে গেল। সে অনুভব করল এই অচেনা ঘরেই আজ সে আল্লাহর রহমতের স্পর্শ পেল। 2 দিন হেঁটে থেমে থেমে ক্লান্ত শরীরে যখন উসমান নিজের গ্রামে ফিরল, তখন সন্ধে নেমে এসেছে। তার বাড়ির সামনে অদ্ভুত নীরবতা। মনে হল যেন এই ঘর কয়েকদিন ধরে কান্না চেপে আছে। ভেতরে ঢুকতেই জুয়াইরিয়া প্রথমে তাকিয়ে স্থির হয়ে গেল। তারপর এমনভাবে কেঁদে উঠল যেন বুকের ভেতরে জমে থাকা সব শোক একসঙ্গে বেরিয়ে এলো। মা রহিমা ছুটে এসে ছেলের মুখ ছুঁয়ে দেখলেন সত্যি কিনা। বৃদ্ধ বাবা কাঁপা কাঁপা কণ্ঠে শুধু বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ছোট্ট মারিয়াম, সে ঘুম জড়ানো চোখে দৌড়ে এসে বাবার গলায় ঝাঁপিয়ে পড়ল। বলতে লাগল, বাবা, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজেছি। সেই ঘরে কান্না ছিল, কিন্তু সেটা শোকের কান্না ছিল না, ওটা ছিল শুকরিয়ার কান্না। কিন্তু সুখের এই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না। পরদিন উসমান নদীর ঘাটে গিয়ে দেখল তার নৌকা আর নেই। ঝড়ে সেটি ভেঙে চুরমার হয়ে গেছে। কাঠের টুকরোগুলো তীরে এসে আটকে আছে। সেই নৌকাই ছিল তার একমাত্র আয়ের পথ। নৌকা নেই মানে উপার্জন নেই, উপার্জন নেই মানে বাবার ওষুধ নেই, ঘরের খাবার নেই, ভবিষ্যৎ নেই। সে অনেকক্ষণ নদীর পাড়ে বসে রইল। চোখের সামনে ভাঙা কাঠ, কানে নদীর শব্দ, আর মাথার ভেতরে প্রশ্নের পর প্রশ্ন। কি করবে সে এখন? রাতে নামাজ শেষে সে সিজদায় পড়ে রইল অনেকক্ষণ। কোনো বড় বড় শব্দ নয়, কোনো অলঙ্কারময় দোয়া নয়, শুধু এক সরল আরতি। ইয়া আল্লাহ, তুমি তো জানো আমি জানি না কি করব। কয়েকদিন কেটে গেল।
উসমান ছোটখাটো কাজের খোঁজ করল, কিন্তু কিছু স্থায়ী হল না। কেউ একদিন ডাকে, 3 দিন আর ডাকে না। কোথাও মজুরি কম, কোথাও কাজই নেই। এর মধ্যেই বাবা সালেহের অসুখ বেড়ে গেল। শ্বাসকষ্ট বাড়ছে, জ্বর নামছে না, শরীর ভেঙে যাচ্ছে। গ্রামের হেকিম এসে দেখে বলল, ওষুধ লাগবে, দেরি করা ঠিক হবে না। ওষুধের নাম শুনে উসমানের বুক ধক করে উঠল। দাম এত বেশি যে তার ঘরে যা আছে তার 3 গুণও যথেষ্ট নয়। এই খবর শুনে গ্রামের ধনী ব্যক্তি হারিস ইবনে মানসুর নিজেই একদিন উসমানের ঘরে এলো। সে বসে বসে পরিস্থিতি শুনল। তারপর ঠোঁটে অদ্ভুত এক হাসি এনে বলল, উসমান, আমি তোমাকে টাকা দিতে পারি, যত দরকার ততই দিতে পারি, তবে একটা শর্ত আছে। উসমান চুপ করে তাকিয়ে রইল। হারিস বলল, উসমান, তোমার নৌকা যেটুকু বাকি আছে আর এই ছোট ঘর, দুটোই আমার কাছে বন্ধক রাখতে হবে। সময় মতো ফেরত দিতে না পারলে সব আমার। এই প্রস্তাব শুনে উসমানের মাথা ঝিমঝিম করে উঠল। সে বুঝতে পারছিল এটি সাহায্য নয়, এটি একটি ফাঁদ। আজ বাবার ওষুধের জন্য রাজি হলে কাল ঘরও যাবে, ভবিষ্যতও যাবে। কিন্তু একদিকে অসুস্থ বাবা, অন্যদিকে অভাব মানুষকে খুব দুর্বল করে দেয়। সেদিন রাতে ওসমান এশার নামাজের পর অনেকক্ষণ বসে রইল। তারপর ইস্তেখারার নিয়তে নামাজ পড়ল। কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, প্রয়োজন আমার আছে, দুর্বলতাও আছে, কিন্তু হারামের পথে আমাকে দিও না। অভাব দিও, অপমান দিও, পরীক্ষা দিও, কিন্তু এমন সিদ্ধান্ত নিও না যাতে তোমার সন্তুষ্টি হারিয়ে ফেলি। ভোরের আগে তার বুকের ভেতর সিদ্ধান্ত নেমে এলো। পরদিন হারিস যখন উত্তর জানতে এলো, উসমান শান্ত গলায় বলল, ভাই, আমি এই শর্তে রাজি নই। আল্লাহ যদি চান অন্য রাস্তা খুলবেন। আমি এমন দরজায় ঢুকতে চাই না যেখান থেকে বরকত বেরিয়ে যায়। হারিস তাচ্ছিল্যের হাসি হেসে উঠে দাঁড়াল, বলে গেল, তোমার এই একগুয়েমি তোমাকে পথে বসাবে। উসমান তার পেছনের দিকে তাকিয়ে শুধু মনে মনে বলল, পথে বসলেও যেন তোমার দিনের বাইরে না যাই, ইয়া আল্লাহ। সময় আরো কঠিন হতে লাগল। ঘরে আটা ফুরিয়ে এলো, খেজুরও শেষ। মারিয়ামের জন্যে যে সামান্য মধু রাখা ছিল সেটুকুও আর নেই। জুয়াইরিয়া চেষ্টা করত যেন মেয়েটা কিছু না বোঝে, কিন্তু শিশুরা অনেক কিছু না বলেও বুঝে ফেলে। একদিন বিকেলে উসমান ঘরে ফিরে দেখল মারিয়াম চুপচাপ বসে আছে। সাধারণত সে বাবাকে দেখলেই ছুটে আসে, কিন্তু সেদিন এলো না। উসমান কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা? মারিয়াম মাথা নিচু করে বলল, কিছু না বাবা। জুয়াইরিয়া পরে ধীরে বলল, ও ক্ষুধার কথা বলতে চাইছে না, মনে করছে তুমি কষ্ট পাবে। এই কথাটা উসমানের বুকের গভীরে ছুরি হয়ে বিঁধল। একজন বাবা যখন দেখেন তার সন্তান ক্ষুধা লোকাতে শিখে গেছে, সেটা তার জন্য দুনিয়ার সবচেয়ে ভারী দৃশ্যগুলোর একটি। সেদিন আসরের পর উসমান চলে গেল বারদা নদীর তীরে। নদীর পানি ধীরে বয়ে যাচ্ছে, সূর্য ডুবছে, আকাশে কমলা আর ধূসর রং মিশে গেছে। সে দীর্ঘক্ষণ চুপ করে বসে রইল। তার মনে পড়ল সেই রাতের কথা, যখন সে এই নদীতেই ডুবে যাচ্ছিল। তখনও আল্লাহ তাকে বাঁচিয়েছেন। সে অজু করল, খোলা আকাশের নিচে 2 রাকাত নামাজ পড়ল, তারপর সিজদায় গিয়ে ভেঙে পড়ল। চোখের পানি মাটিতে পড়তে লাগল, তার ঠোঁট কাঁপতে কাঁপতে পড়তে লাগল, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। এই দোয়াটা পড়তে পড়তে তার বুক হালকা হচ্ছিল, কারণ মানুষ যখন আর কাউকে কিছু বলতে পারে না, তখন আল্লাহর কাছে সব বলতে পারে। ঠিক সেই মুহূর্তে সে পেছনে পায়ের শব্দ শুনতে পেল। উসমান ফিরে তাকালো, দেখল এক মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। পরনে পাটি পাটি সাদা পোশাক, চোখে প্রশান্তি, মুখে দাড়ি,
আর ব্যবহারে বিনয়। তিনি সামনে এসে বললেন, আপনি কি উসমান মাঝি? উসমান অবাক হয়ে বলল, জি, আমি উসমান। লোকটি বললেন, আমি ইয়াহিয়া ইবনে আলী। দামেস্ক থেকে মিশর পর্যন্ত বাণিজ্যিক কাফেলা নিয়ে যাই। নদীপথে কিছু পণ্য পাঠাতে হবে। আমাদের নিয়মিত মাঝি অসুস্থ হয়ে পড়েছে। আমি একজন বিশ্বস্ত দক্ষ মানুষের খোঁজ করছিলাম। গ্রামের কয়েকজন আপনার নাম বলেছে। উসমান বিস্মিত। সে কিছুটা দ্বিধায় বলল, কিন্তু আমার তো নিজের নৌকাই নেই। ইয়াহিয়া হাসলেন। নৌকা আমার আছে। আমার প্রয়োজন মানুষ, এমন মানুষ যে নদীকে চেনে আর যার হাতে আমানত নিরাপদ থাকে। আমি শুনেছি আপনি সেই মানুষ। ওসমানের গলা শুকিয়ে গেল। মাত্র কিছুক্ষণ আগেই সে সিজদায় কাঁদছিল, আর এখন আল্লাহ যেন তার সামনে হঠাৎ করেই এক দরজা খুলে দিলেন। সে মাথা নিচু করে বলল, আলহামদুলিল্লাহ, যদি আপনি আমাকে উপযুক্ত মনে করেন আমি চেষ্টা করব। ইয়াহিয়া বললেন, আজই প্রস্তুত হন, রওনা হব কাল ভোরে। আর এই নিন কিছু অগ্রিম, ঘরের প্রয়োজন মেটান। উসমান টাকাগুলো হাতে নিয়ে স্থির থাকতে পারল না। এগুলো শুধু টাকা ছিল না, এগুলো ছিল তার সিজদার জবাব। বাড়িতে ফিরে এসে প্রথমেই বাবার ওষুধ কিনল, মায়ের জন্য কিছু শুকনো খাবার, মারিয়ামের জন্য একটু মধু আর ঘরের জন্য আটা চাল নিয়ে এলো। জুয়াইরিয়া সব শুনে অশ্রুজল চোখে বলল, দেখেছ, আল্লাহ দেরি করলেন কিন্তু ছেড়ে দেননি। পরদিন ভোরে ওসমান কাফেলার সাথে যাত্রা শুরু করল। নদীপথ ছিল দীর্ঘ, কঠিন আর ঝুঁকিপূর্ণ। কোথাও খরস্রোত, কোথাও অগভীর চর, কোথাও হঠাৎ বাঁক, কোথাও নদীর বুক অস্বাভাবিক রুক্ষ। কিন্তু ওসমান নদীকে চিনত। তার চোখ যেন পানি পড়ে পথ পড়তে পারত। যাত্রাপথে এক রাতে কাফেলা নঙর করে বিশ্রাম নিচ্ছিল। দূরে আকাশ ভরা তারা, নদীর পানি ধীরে শব্দ করছে। ইয়াহিয়া এসে ওসমানের পাশে বসলেন। তিনি বললেন, ওসমান, তোমাকে দেখে আমি একটা জিনিস বুঝতে পারি না। এত কষ্ট, এত পরীক্ষা, তবুও তোমার ভেতরে এত শান্তি আসে কোথার থেকে? ওসমান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আকাশের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, যখন মানুষ ভাবে সে নিজেই সব সামলাবে, তখন তার বুক ভেঙে যায়। আর যখন সে বুঝে আমি চেষ্টা করব, সামলাবেন আল্লাহ, তখন বুক হালকা হয়ে যায়। কষ্ট থাকে, কিন্তু কষ্টের ভেতর ডুবে যাওয়া লাগে না। ইয়াহিয়া মন দিয়ে শুনছিলেন। উসমান আবার বলল, আল্লাহ যদি পরীক্ষা দেন, বুঝি তিনি আমাকে ফেলে দেননি। তিনি আমাকে দেখছেন, আর তিনি যখন দেখছেন তখন আমি একা না। ইয়াহিয়া সেদিন আর কিছু বললেন না, কিন্তু সেই কথাগুলো তার অন্তরে গেঁথে গেল। কাফেলায় ছিল দামি কাপড়, মশলা, ধাতব সামগ্রী আর কিছু অলংকার। যাত্রা ভালোই চলছিল, কিন্তু এক রাতে উসমান অনুভব করল কিছু একটা ঠিক নেই। রাতে নঙর করা অবস্থায় সে শুনতে পেল কাফেলার দুই রক্ষী ফিসফিস করছে। তারা ভাবছে রাতে যখন সবাই গভীর ঘুমে থাকবে, তখন কিছু মূল্যবান মালামাল নিয়ে পালাবে। নদীপথে হারিয়ে গেলে কাউকে আর ধরা যাবে না। ওসমানের সামনে কঠিন সিদ্ধান্ত। চুপ থাকলে সে নিজে নিরাপদ থাকে, কিন্তু ইয়াহিয়া তার উপর ভরসা করেছেন। এই পণ্য তার আমানত। একজন মুমিনের জন্য আমানতদারি শুধু ভালো গুণ নয়, এটা দায়িত্ব। সে দেরি করল না। তৎক্ষণাৎ ইয়াহিয়াকে জাগিয়ে সব জানালো। সতর্ক ব্যবস্থা নেওয়া হলো। দুই রক্ষীকে হাতে নাতে ধরা হলো। কাফেলার সব পণ্য নিরাপদ রইল। ভোরে ইয়াহিয়া সবাইকে সামনে দাঁড় করিয়ে বললেন, আজ রাতে এই কাফেলার মালামাল নয়, আমার বিশ্বাস বেঁচে গেছে, আর যিনি তা রক্ষা করেছেন তিনি উসমান। উসমান মাথা নিচু করে রইল। সে জানত, প্রশংসা মানুষকে বড় করে না, বরং পরীক্ষা করে। যাত্রা সফলভাবে শেষ হল। গন্তব্যে পণ্য পৌঁছে গেল। ব্যবসায় ভালো লাভ হল। ইয়াহিয়া উসমানকে ডেকে আলাদা করে বসালেন। তিনি বললেন, উসমান, আমি তোমাকে মজুরি দেব এটা তো ছিলই, কিন্তু আজ আমি তোমাকে একটি প্রস্তাবও দিতে চাই। আমার বাণিজ্যিক কাফেলার নদীপথের স্থায়ী দায়িত্ব তুমি নেবে। আমার এমন একজন দরকার যে পানির রাস্তা জানে আর যে মানুষ হিসেবেও নিরাপদ। উসমান বিস্ময়ে তাকিয়ে রইল।
এই প্রস্তাব তার জন্য শুধু কাজ নয়, এটি ছিল জীবনের মোড় ঘুরে যাওয়ার মতো। সে ধীরে বলল, ইনশাল্লাহ, যদি আল্লাহ তাওফিক দেন আমি এই দায়িত্ব সৎভাবে পালন করব। বাড়ি ফেরার সময় তার হাতে ছিল যথেষ্ট অর্থ। নতুন নৌকা কেনা যাবে, বাবার চিকিৎসা হবে, কয়েক মাসের ঘর খরচ চলে যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা, তার অন্তর পূর্ণ ছিল শুকরিয়ায়। গ্রামে ঢোকার সময় তার চোখ বারবার ভিজে উঠছিল। দূর থেকে মারিয়াম তাকে দেখে ছুটে এলো, বাবা, বাবা এসেছে। সেই ডাক শুনে উসমান মেয়েকে কোলে তুলে নিল। তার মনে হলো এই পৃথিবীর সব প্রাপ্তির চেয়েও এই মুহূর্ত বড়। এরপর ধীরে ধীরে উসমানের সংসারে পরিবর্তন এলো। সে নতুন নৌকা কিনল, বাবার নিয়মিত চিকিৎসা শুরু হলো, ঘরে স্বস্তি ফিরল, মায়ের মুখে চিন্তার রেখা কমল। মারিয়ামের জন্য নতুন পোশাক এলো, জুয়াইরিয়ার রান্নাঘরে আর প্রতিদিন হিসাব করে আগুন জ্বালাতে হতো না। কিন্তু উসমানের ভেতর একটুও অহংকার এলো না। সে ভুলল না কয়েক মাস আগেই তার ঘরে খাবার ছিল না, ভুলল না সে নদীর ধারে সিজদায় কেঁদেছিল, ভুলল না আল্লাহ মানুষকে অভাবও দেখান, প্রাচুর্যও দেখান, দুটোই পরীক্ষা। তাই সে প্রতি সপ্তাহে গ্রামের সবচেয়ে গরিব কয়েকটি পরিবারের জন্য খাবার পাঠাতে শুরু করল। বৃদ্ধ মাঝিদের সাহায্য করত, কোনো অসুস্থ শ্রমিক কাজ করতে না পারলে তার পরিবারে গোপনে রসদ পৌঁছে দিত। একদিন সেই হারিস ইবনে মানসুর, যে এক সময় তাকে কঠিন শর্তে ঋণ দিতে চেয়েছিল, নিজেই বিপদে পড়ল। তার ব্যবসায় বড় ক্ষতি হল, ঘরে অশান্তি, বাজারে দেনা। অবশেষে লজ্জা নিয়েই সে উসমানের কাছে এলো। দরজায় দাঁড়িয়ে তার চোখ নামানো। উসমান তাকে ভেতরে বসালো, পানি দিল, খাবার দিল। তারপর শান্তভাবে বলল, ভাই, কি দরকার? হারিস কাঁপা গলায় বলল, আমি সাহায্য চাইতে এসেছি। উসমান একটু চুপ করে বলল, আপনি যা প্রয়োজন ইনশাল্লাহ আমি দেব। কোনো বন্ধক নেই, কোনো সুদ নেই, কোনো শর্ত নেই। আল্লাহ আমাকে যে হাতে দিয়েছেন, আমি চাই না সেই হাত কারো গলায় ফাঁস হয়ে যাক। হারিসের চোখে পানি এসে গেল। সেদিন সে বুঝল, হালাল রিজিক মানুষকে শুধু সচ্ছল করে না, চরিত্রকেও সুন্দর করে। বছর কয়েক কেটে গেছে। মারিয়াম এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, ভাবতে শিখেছে। এক সন্ধ্যায় সে বাবার পাশে বসেছিল। বারদা নদীর দিকে তখন নরম আলো পড়েছে। সে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমাদের এত কষ্টের সময়ও তুমি ভেঙে পড়োনি কেন? ওসমান মেয়ের মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলল, কে বলেছে ভেঙে পড়িনি মা, আমি কেঁদেছি। মারিয়াম বিস্মিত হয়ে বলল, তাহলে আমি তো দেখিনি। উসমান বলল, কারণ আমি মানুষের সামনে কম কেঁদেছি, আল্লাহর সামনে বেশি কেঁদেছি। সিজদায় কাঁদলে মন হালকা হয়। যখন তুমি আল্লাহকে বলো আমি পারছি না, তখন আল্লাহ তোমার হৃদয় বলেন আমি আছি। এই কথা শুনে মারিয়াম চুপ করে রইল। তার ছোট্ট হৃদয়ে সেদিন তাওয়াক্কুলের প্রথম বীজ রোপিত হল। বছর থেকে বছর গড়াল। উসমানের চুলে পাক ধরল, মুখে বয়সের রেখা এলো, কিন্তু তার চোখের নূর কমল না, বরং মনে হতো কষ্ট আর শুকরিয়া মিলে মানুষটাকে আরো গভীর করেছে। গ্রামের মানুষ এখন তাকে শুধু মাঝি হিসেবে দেখত না। কেউ বিপদে পড়লে তার কাছে আসত, কেউ দুশ্চিন্তায় থাকলে তার কাছে বসে থাকত, কেউ রিজিকের কষ্টে হতাশ হলে সে বলতো, দেখো, চেষ্টা বন্ধ করো না, তবে আশা যেন আল্লাহ ছাড়া কারো উপর না দাঁড়ায়। ওসমান জীবনের শেষ ভাগে 3 বার হজ করার তৌফিক পেয়েছিলেন। কাবার সামনে দাঁড়িয়ে যখন কাঁদতেন, তখন তার মনে পড়ত ঝড়ের রাত, মনে পড়ত ভাঙা নৌকা, মনে পড়ত মারিয়ামের ক্ষুধা লোকানো মুখ, মনে পড়ত নদীর তীরে সেই সিজদা, আর মনে পড়ত আল্লাহ কিভাবে এক এক করে দরজা খুলে দিয়েছেন। তিনি বুঝে গিয়েছিলেন, আল্লাহ বান্দাকে কখনো কখনো একেবারে খালি হাতে দাঁড় করিয়ে দেন, যেন সে বুঝতে পারে আসল ভরসা কার ওপর হওয়া উচিত। প্রিয় দর্শক, ওসমানের গল্প আমাদের কি শেখায়? শেখায় তাওয়াক্কুল মানে অলসতা নয়, চেষ্টা আর ঈমানের সমন্বয়। শেখায় হারামের শর্টকাট কখনো বরকতের রাস্তা নয়। শেখায় ক্ষুধা, দারিদ্র্য, রোগ, ভাঙন এসব একজন মুমিনের শেষ কথা নয়। শেখায়
যে মানুষ আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখে, আল্লাহ তাকে এমন পথ দেখান যা সে আগে কল্পনাও করতে পারেনি। ওসমানের নৌকা ভেঙে গিয়েছিল, কিন্তু তার ভরসা ভাঙেনি। ঘরে খাবার ছিল না, কিন্তু দোয়া ছিল। হাতে টাকা ছিল না, কিন্তু সিজদা ছিল। মানুষের কাছ থেকে নিশ্চয়তা পায়নি, কিন্তু রবের কাছ থেকে পরিত্যক্তও হয়নি। আর এটাই তো তাওয়াক্কুলের সৌন্দর্য। মানুষ যখন বলে আমার আর কিছু নেই, তখন মুমিন বলে আমার আল্লাহ আছেন। আপনার জীবনেও হয়তো এমন সময় চলছে যখন সামনে অন্ধকার, হয়তো রিজিকে টান, হয়তো পরিবারে পরীক্ষা, হয়তো এমন কষ্ট যা কাউকে বোঝাতে পারছেন না। তাহলে ওসমানের সেই নদীর ধারে সিজদার কথা মনে করুন। মনে করুন, আল্লাহর কাছে কাঁদা কখনো ব্যর্থ যায় না। দেরি হতে পারে, কিন্তু অবহেলা হয় না। পরীক্ষা দীর্ঘ হতে পারে, কিন্তু রহমত বন্ধ হয় না। যদি আজ আপনি একটি হারাম রাস্তা ছেড়ে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে জেনে রাখুন আপনি ক্ষতিগ্রস্ত হননি। আপনার জন্য হয়তো এমন একটি হালাল দরজা লিখে রাখা হয়েছে যেটি এখনো খোলেনি, কিন্তু সঠিক সময়ে খুলবেই। আল্লাহ আমাদের সবাইকে এমন তাওয়াক্কুল দান করুন যাতে অভাবে আমরা কুফুরির কথা না বলি, কষ্টে আমরা হারামকে বেছে না নিই, আর প্রাচুর্যে আমরা আল্লাহকে ভুলে না যাই। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুতাওয়াক্কিলিনা আলাইক। হে আল্লাহ, আমাদেরকে তোমার উপর সত্যিকার ভরসাকারীদের অন্তর্ভুক্ত করো। আমিন। ওসমানের এই জীবন আমাদের শেখায় যে বিপদে ধৈর্য ধরলে এবং আল্লাহর ওপর অটল বিশ্বাস রাখলে জয় সুনিশ্চিত। জীবনের কঠিন মুহূর্তে হারামের পথে পা না বাড়িয়ে আল্লাহর কাছে হাত পাতলে তিনি কখনোই খালি হাতে ফেরান না। আশা করি ওসমানের এই গল্পটি আপনাদের ঈমানকে আরও মজবুত করবে। এই শিক্ষণীয় গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান অনুভূতি আমাদের কমেন্টে জানান। এমন আরও হৃদয়স্পর্শী ও ঈমানদীপ্ত গল্প নিয়মিত পেতে আমাদের ইসলামী গল্প কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে তার ওপর অটল ভরসা রাখার তৌফিক দিন। আমিন।